তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। 2019কে তো ছাপিয়ে গেছে, 2014-র পুনরাবৃত্তি অনেকে বলছেন। তো আপনাদের কি মতামত বন্ধুরা? কোন জাদু বলে তৃণমূল কংগ্রেসের আজ রাজ্যে এই সংখ্যায় তার প্রার্থীরা জয়লাভ করলো 2024 লোকসভা নির্বাচনে? কোন জাদু বলে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মিঠুন চক্রবর্তী একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। সন্দেশখালী ইস্যু একেবারে ভোটের আবহে গরম গরম ইস্যু যাকে বলা যায়, একেবারে ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল। তো কোনোটাই কেন ধোপে টিকলো না? কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার, ওই 1000 টাকা দিয়ে সবটা হয়েছে। কেউ বলছেন সঠিক বা একেবারে অপ্রতিরোধ্য বিরোধী নেই, বিকল্প নেই রাজ্যে, তৃণমূলের বিকল্প নেই রাজ্যে। তো আপনারা কিভাবে দেখছেন? কোন কারণ? এর পেছনে যুক্তিটা কি যে তৃণমূল কংগ্রেসের এতগুলো লোকসভায় নির্বাচনে এতগুলো প্রার্থী জয়লাভ করলো, 2019কেও কার্যত ছাপিয়ে গেল সমস্ত এক্সিট পোল বিভিন্ন সংস্থার, তার অধিকাংশই ফ্লপ হলো। এর কারণটা কি? এবং বিজেপির এই যে ভরাডুবি, 18 থেকে নেমে একেবারে এই সংখ্যা এসে দাঁড়ালো, কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখছেন এতক্ষণ যেটা শুনলেন?
অবশ্যই এইগুলো আপনাদের কমেন্টে আপনাদের মতামত হিসেবে, সুচিন্তিত বক্তব্য হিসেবে প্লিজ জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই জয়ের পর কারণ ঠিক কি মনে হচ্ছে আপনার, বা বিজেপির ভরাডুবির কারণ কি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখছেন আপনারা জানাবেন। ভালো থাকুন।